আমাদেরই বন্ধু আমাদেরই ব্যাচমেটদেরকে হচ্ছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে রাতের অন্ধকারে বা দিনেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে, চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো আসলে মানে এগুলো তো মানে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে আসলে। অযথা কাউকে মানে হচ্ছে বাংলাদেশে যদি আন্দোলনই যদি না করা যেত তাহলে এটা সংবিধানে বলে দেওয়া লাগতো যে বাংলাদেশের মানুষ আন্দোলন করতে পারবে না, বাংলাদেশের মানুষ হচ্ছে কথা বলতে পারবে না। তাহলে এই কথাগুলো যদি সংবিধানে থাকতো তাহলে আমরা বলতাম না হয়তো। কিন্তু যেহেতু এই কথাগুলো সংবিধানে নাই, সেহেতু অবশ্যই আমাদের রাইট আছে যে আমরা এই কথাগুলো বলতে পারবো। তাহলে এই কথাগুলো বলার জন্য যে তারা যদি ধরে নিয়ে যায় তাহলে অপরাধী কারা? অপরাধী হচ্ছে যারা তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু এই অপরাধকে দমন করাই তো তাদের কাজ ছিল, তাই না? অপরাধকে দমন যদি না করতে পারে তারা নিজেরা অপরাধ করতেছে। আমরা এইগুলার হচ্ছে বিপক্ষে কথা বলার জন্য আমরা আজকে কর্মসূচি ডাক দিয়েছি। এরা একদিন রাষ্ট্র চালাবে, আর আজকে যদি তাদেরকে এভাবে পঙ্গু করে দেওয়া হয়, এটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে? এটা আমার প্রশ্ন থাকলো সরকারের কাছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের আজকে যেটা তাদের যে প্রোগ্রাম ছিল যে রিমেম্বারিং আওয়ার হিরোজ, আপনারা জানেন যে 266 জন মারা গেছে। এরা কিন্তু নিরস্ত্র ছিল, কারো হাতে কোনো অস্ত্র ছিল না। রংপুরের আবু সাইদ আপনি দেখছেন যে সিম্বলিক একটা ছোট লাঠি ছিল তার হাতে, তাকে 4টা গুলি করা হয় পরপর। প্রথম গুলিটা তার পায়ে লাগে, তারপরেও সে উঠে দাঁড়ায়। তখনও তো তারা অফ যেতে পারতো, তারা গুলিটা বন্ধ করতে পারতো, কিন্তু তারপরে পাশ থেকে বলা হয় লাগছে রে লাগছে, আরও গুলি কর। এই লাগছে আরও গুলি করার পর তাকে আরও 3টা গুলি করে তার মৃত্যুটা নিশ্চিত করা হয়। এই বীভৎস দৃশ্যগুলো দেখে আমাদের অন্তর কেঁপে ওঠে, আমরা স্থির থাকতে পারি না। কাজে আমরা এসে এখানে দাঁড়িয়েছি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা সব বিচার চাই। আর এই বিচার আমরা মনে করি বর্তমান যে প্রেক্ষিত আমাদের দেশে চলছে, একে কোনোভাবেই কোনো রাষ্ট্রীয় সংস্থা দিয়ে বিচার সম্ভব না। কাজেই এই সুষ্ঠু তদন্তের সাথে আমরা চাই জাতিসংঘের অধীনে সরাসরি তত্ত্বাবধানে এখানে হোক, তদন্ত হোক, দোষীদেরকে খুঁজে বের করা হোক এবং তাদেরকে যথাযথ শাস্তি প্রদান করা হোক। এই দাবি নিয়েই আমরা এখানে আসছি।